হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মেরিট লিস্টে স্থান পেলেও যারা চাকরি পাবেন না তার নোটিশ জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের। মেরিট পজিশনে থেকেও চাকরি বাতিল হলো যাদের, তাদের নোটিশ জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। সমস্ত ডিপিএসসি কে, তাদের চেয়ারম্যানকে নোটিশ জারি করলো এবং নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হলো এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে চাকরি থেকে বাতিল করতে হবে। যদি তাদের পজিশন থেকে থাকে, যদি মেরিট লিস্টে স্থান পেলেও তাদের চাকরি বাতিল কনফার্ম করতে বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মেরিট পজিশনে থেকেও কাদের চাকরি বাতিল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, মেরিট লিস্টে স্থান পেয়ে কেন তাদের চাকরি বাতিল করলো, নোটিফিকেশনের মধ্যে কি উল্লেখ করা হয়েছে, ডিটেলস জেনে নেবো আমরা এই ভিডিওর মধ্যেই। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে গতকালকে, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2024 তারিখে নোটিফিকেশনটি জারি করা হয়েছে এবং নোটিফিকেশনে তার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। কাদেরকে নোটিফিকেশন জানানো হয়েছে? টু দেখুন, দ্য চেয়ারপারসন বা চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট, সমস্ত ডিস্ট্রিক্টের যারা চেয়ারম্যান রয়েছে এক্সেপ্ট শুধুমাত্র নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলা, তাদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত জেলাকে এই নোটিশ জারি করা হয়েছে। কেন নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলা বাকি রয়েছে? কারণে নদিয়া জেলায় প্রাথমিকে কোনো ভ্যাকেন্সি নেই, পূর্ব মেদিনীপুর জেলায় কোনো রকম ভ্যাকেন্সি নেই, সেখানে রিক্রুটমেন্ট প্রক্রিয়া হচ্ছে না এই মুহূর্তে, অর্থাৎ বাদবাকি সমস্ত জেলাগুলোতে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে। এই জন্য অন্যান্য সমস্ত জেলার এই নোটিশ জারি করা হয়েছে। কি সংক্রান্ত এই নোটিফিকেশন? ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল অফ ক্যান্ডিডেট 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ যে মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ, রিক্রুটমেন্ট প্রক্রিয়া এবং আজকেই যাদের কাউন্সিলিং রয়েছে সমস্ত জেলার কাউন্সিলিং কিন্তু আজকে শুরু হচ্ছে, এটা জানিয়ে রাখি। আবার প্রত্যেক ক্যান্ডিডেটরা তাদের নিজের নিজের ডিপিএসসিতে খবর রাখবেন, তাদের সেই নোটিশের দিকে নজর রাখবেন যে আপনার ডিপিএসসিতে আপনি অ্যাপ্লাই করেছেন। সেখানে কিন্তু বিভিন্ন জেলার কাউন্সিলিং কিন্তু আজ থেকে শুরু হচ্ছে এবং কিছু কিছু জেলার আগামীকাল থেকে শুরু হবে। তো সেদিকে কিন্তু আপনারা নজর রাখবেন। নোটিফিকেশনের মূল বক্তব্য কি বলা হয়েছে দেখুন, যেটা বলা হয়েছে, ম্যাডাম অর স্যার, আলবেট দ্য প্যানেল ফর দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, 2022 রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে, যে প্যানেল প্রকাশিত হয়েছে সেই প্যানেল সংক্রান্ত বিষয়ে যদিও একটা সতর্কতা জানানো হচ্ছে কি, হ্যাভিং বিং প্রিপেয়ার দ্য ডিউ কেয়ার অ্যান্ড, যদিও প্রাথমিকের যে প্যানেল প্রকাশিত হয়েছে সেই প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব যত্ন সহকারে করেছে এবং সচেতনতামূলকভাবে করেছে, মানে সচেতনভাবেই করেছে, সমস্ত দিক তারা খতিয়ে দেখেই করেছে। তা সত্ত্বেও এই নোটিফিকেশন বা এই কথাগুলো তাদেরকে বলতে হচ্ছে 2022-এর প্যানেল সংক্রান্ত বিষয়ে। কোন কথাগুলো বলতে হচ্ছে বা কাদের চাকরি থাকছে না বা মেরিট লিস্ট থেকে বের করার কথা বলা হয়েছে, কি বলা হচ্ছে? আই এম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট, আমি ডিরেকশন দিচ্ছি বা ইনফর্ম করছি আপনাদেরকে যে ইফ প্রিয়র টু দ্য ইস্যু অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু যখন করবেন তখন টু অ্যান ইম্প্যানেল ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা ইম্প্যানেল হয়েছে অলরেডি, সেই সমস্ত ক্যান্ডিডেটদের যখন আপনারা কাউন্সিলিং করাবেন বা অ্যাপয়েন্টমেন্ট দেবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবেন, তখন সেই সমস্ত ক্যান্ডিডেটকে সমস্ত ডকুমেন্টসগুলো আবার ভেরিফাই করার কথা বলা হচ্ছে। ডকুমেন্টস বলতে এখানে শুধুমাত্র একটা বিষয়ের দিকে নজর রাখা হচ্ছে, ট্রেনিং কোয়ালিফিকেশনের দিকে নজর রাখা হচ্ছে। ট্রেনিং কোয়ালিফিকেশন বলতে এখানে কি বোঝাচ্ছে দেখুন, যেটা বলা হচ্ছে যে কনসার্ন ডিপিএসসি ডিটেক্ট দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিএলএড ট্রেনিং ফ্রম 2022 সেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, 2022 সেশনের যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড করেছে তারা কিন্তু এই প্যানেলের অন্তর্ভুক্ত যদি ভুলবশত হয়ে থাকে তাহলে কিন্তু তাদের চাকরি এই মুহূর্তে হচ্ছে না, তাদের চাকরি কিন্তু বাতিল হচ্ছে। আমাদের রাজ্যের ডিএলএড এর যে 2022 সেশন, সেই 2022 সেশনে যারা ডিএলএড করছিল, কেননা যে যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়া অনগোয়িং প্রক্রিয়া ছিল, যখন ফর্ম ফিল আপ চলে তখন তাদের রেজাল্ট বা ফাইনাল পরীক্ষা হয়নি, তা সত্ত্বেও তারা অ্যাপ্লাই করেছিল, তাদের আবেদনে জানানো হয়েছিল। এই মামলাটি যদিও এখন সুপ্রিম কোর্টে রয়েছে, তাদের জন্য কিন্তু পৃথকভাবে সমস্ত ভ্যাকেন্সিগুলো তুলে রাখা হয়েছে। তো এই ক্যান্ডিডেটদেরকে এই মুহূর্তে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া তাদেরকে অংশ নিচ্ছে না। যদি ভুলবশত এই ক্যান্ডিডেটরা তারা প্যানেলের মধ্যে ইনক্লুড হয়ে যায়, ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় যে 2022-এর সার্টিফিকেট তিনি দেখাচ্ছেন, তাহলে কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটকে সরাসরি বাতিল করার কথা বললেন এবং সরাসরি সেখানে তিনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। রেজাল্ট রিজেক্টেড আফটার পাবলিকেশন অফ দ্য 2022 রিক্রুটমেন্ট নোটিফিকেশন, অর্থাৎ 2022-এর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্রকাশের পরে তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তার ফলে আপনারা যখনই সেই নোটিফিকেশন, সেই ডেটটা দেখবেন, তখন সেই ডেটের পরে যখন রেজাল্ট তাদের পাবলিশ হবে বা আপনারা দেখবেন, তখন কিন্তু তাদেরকে সরাসরিভাবে চাকরি থেকে বাতিল করে দিতে হবে বা অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দেওয়া যাবে না, সেই নোটিশ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিল। এবং তার পাশাপাশি আর কাদের চাকরি বাতিল হচ্ছে দেখুন, মানে তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। বিএড অ্যাজ ট্রেনিং কোয়ালিফিকেশন, আমরা জানি যে বিএড এবং ডিএলএড এর ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের অর্ডার, বিএডরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না, তার ফলে
এই মেরিট লিস্টে যদি ভুলবশত বিএড ক্যান্ডিডেটরা ঢুকে যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা খুব কেয়ারফুলি তারা সমস্ত বিষয়গুলো যাচাই করে দেখেছে, তা সত্ত্বেও যদি তাদের কোনো ভুল হয়ে থাকে বা ভুলবশত যদি ক্যান্ডিডেটটা লিস্টেড হয়ে থাকে, যদি দেখা যায় সে বিএড এর ট্রেনিং কোয়ালিফিকেশন দেখাচ্ছে, সেক্ষেত্রে তার কিন্তু চাকরি বাতিল হবে। যদি এরকম ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে কিন্তু সে চাকরি পাবে না বা অ্যাপয়েন্টমেন্ট পাবে না। এবং তার পাশাপাশি কি জানা যাচ্ছে, এনআইএস ডিএলএড থেকে যারা ট্রেনিং করেছে, ডিএলএড করেছে, তাদের কিন্তু তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে না এই মুহূর্তে। কেননা এনআইএস ডিএলএড এর যে ডিগ্রিটা 2 বছরের ডিগ্রি, 2 বছরের নয়, সেটা এই 18 মাসের যে কোর্স, নট রেগুলার ডিএলএড এর সঙ্গে সমতুল্য নয়। তার কারণে যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার রয়েছে যে নর্মাল ফ্রেশ ক্যান্ডিডেটরা তারা কিন্তু এই ডিএলএড করতে পারবে না, 18 মাসের ডিএলএড করতে পারবে না। এটা শুধুমাত্র যারা টিচার ইন সার্ভিস ছিল তাদের জন্য এটা প্রযোজ্য। ফ্রেশ ক্যান্ডিডেট যারা চাকরি পায়নি সেই সময়, তারা কিন্তু যদি দেখিয়ে থাকে তাহলে কিন্তু তাদের চাকরি থেকে যদি বাতিল হয়ে যাবে। অর্থাৎ এই প্যানেলে যদি এনআইএস ডিএলএড দেখিয়ে যদি কোনো ক্যান্ডিডেট মেরিট লিস্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু তিনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। এবং তার পাশাপাশি বিএড স্পেশাল এডুকেশন দেখিয়ে যদি কোনো ক্যান্ডিডেট মেরিট লিস্টেড হয়ে থাকেন এবং সার্টিফিকেট যদি দেখাতে থাকেন যে বিএড স্পেশাল এডুকেশনের সার্টিফিকেট রয়েছে তার, তাহলে কিন্তু তিনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তার পাশাপাশি বিপিএড এর ট্রেনিং কোয়ালিফিকেশন দেখিয়ে যদি কোনো ক্যান্ডিডেট মেরিট লিস্টেড হয়ে থাকেন বা ভুলবশত মেরিট লিস্টেড হয়েই যায়, তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে বাছাই করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট থেকে বাতিল করতে হবে। বাতিল করার নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। দ্য ক্যান্ডিডেট শ্যাল নট বি ইস্যুড অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে বারণ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই সংক্রান্ত এই ধরনের যদি ভুল করে থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ইফ এনি, যদি কোনো রকম থেকে থাকে, মাস্ট ইমিডিয়েটলি বি রিপোর্টেড টু বি ডাব্লিউবিবিপি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করার কথা বলা হয়েছে যে এই ক্যান্ডিডেট তিনি কিন্তু এই সমস্ত ডিগ্রি, এই সমস্ত ট্রেনিং কোয়ালিফিকেশন দেখিয়ে তিনি এসেছিলেন। সুতরাং প্রাথমিক শিক্ষা পর্ষদকে নজরে আনতে বলা হয়েছে। তাছাড়া বাদবাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সাকসেসফুল হয়েছেন, যে সমস্ত ক্যান্ডিডেট মেরিট লিস্টে জায়গা পেয়েছেন, তাদেরকে কিন্তু নর্মালি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে বললো প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 5 তারিখে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। কিভাবে হচ্ছে কপি ফরওয়ার্ড করার কথা বলা হয়েছে, কাদেরকে, সমস্ত ডিআই কে, প্রাইমারি স্কুলের এডুকেশনের যে অল ডিস্ট্রিক্ট সমস্ত ডিআই কে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তাহলে আমরা যেটা দেখলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে মেরিট লিস্ট প্রকাশ করেছে, সেই মেরিট লিস্টে যদি কোনো ক্যান্ডিডেট এমন থেকে থাকে যে 2020-22-এর ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে, তাহলে তিনি চাকরি পাবেন না, তিনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তার পাশাপাশি বিএড কোনো ডিগ্রি থেকে থাকে, বিএড ট্রেনিং কোয়ালিফিকেশন হিসেবে থেকে থাকে, তিনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। যদি মেরিট লিস্টেড হয়ে থাকে ভুলবশত এনআইএস ডিএলএড থেকে যদি কেউ ডিএলএড করে থাকে, তাহলে তিনিও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না মেরিট লিস্টেড হয়ে থাকলেও। স্পেশাল বিএড ক্যান্ডিডেট যদি কেউ ট্রেনিং কোয়ালিফিকেশন হিসেবে নিয়ে আসেন, তিনিও কিন্তু চাকরি পাবেন না মেরিট লিস্টেড হয়ে থাকলেও। এবং বিপিএড ট্রেনিং কোয়ালিফিকেশন যদি কারোর থেকে থাকে এবং তিনি মেরিট লিস্টে স্থান পেয়ে থাকেন ভুলবশত, তাহলে কিন্তু তারা চাকরি পাবে না। প্রত্যেকটা ডিপিএসসি কে আবারও সতর্ক করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং নোটিশ জারি। এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু মেরিট লিস্টে জায়গা পেলেও তাদের চাকরি বাতিল হয়ে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই